সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী মণ্ডলীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নজরুল বর্ষ উপলক্ষে আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বিদ্রোহী নজরুল সাহিত্যের প্রধান বিষয়। সঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। পক্ষদলের প্রথম বক্তা হিসেবে আমি আমার অবস্থান দৃঢ়ভাবে উপস্থাপন করছি। আমি বলছি, হ্যাঁ, বিদ্রোহী নজরুল সাহিত্যের প্রধান বিষয়। বিদ্রোহী কাজী নজরুল ইসলামের সাহিত্যের প্রাণ, তার কলমের প্রধান সুর। প্রতিপক্ষ দল, আপনাদেরকে একটি প্রশ্ন করি। আপনারা যদি বলেন আগুন আলো দেয় না, তাহলে সেটা আগুনের দোষ নাকি আপনাদের চোখ বন্ধ? নজরুলকে পড়ে যদি কেউ বলেন সে বিদ্রোহ তার প্রধান বিষয় নয়, তাহলে বুঝতে হবে আপনারা নজরুলকে পড়েননি, নজরুলের বইয়ের মলাট তুলেছেন। নজরুল শুধু কবি নন, তিনি একটি যুগের নাম। 1899 সালে চুরুলিয়ায় জন্ম নেওয়া এই মানুষটি দেখেছেন পরাধীন ভারত, দেখেছেন ধর্মের নামে গোঁড়ামি, দেখেছেন নারীর প্রতি অবিচার। এসব দেখেই তিনি বড় হয়েছেন। তাই তিনি ঘোষণা দিলেন, আমি চির বিদ্রোহী। বিদ্রোহ মানে না বলতে শেখা, অন্যায়, শোষণ, গোঁড়ামিকে না। প্রমাণ দেখুন, আনন্দময় আগমনে লিখে জেল খাটতে হয়েছে, ধূমকেতু বাজেয়াপ্রাপ্ত হয়েছে, মানুষই লিখলেন গাহি সাম্যের গান, নারীতে বললেন অর্ধেক তার নারী অর্ধেক তার নর, সাম্যবাদীতে মন্দির আর মসজিদের শোনো নাই মানুষের রব, অগ্নিবীণা, বিষের বাসী, প্রলয় শিখা, নামগুলোই বলে দেয় তার আসল সুর কি। আমার প্রতিপক্ষ দল হয়তো বলবেন নজরুল তো হাজার হাজার প্রেমের গান, শ্যাম সঙ্গীত লিখেছেন। সম্মানিত সভাপতি, নজরুলের প্রেমও ছিল বিদ্রোহ। সমাজ যে প্রেমকে পাপ বলেছেন, তিনি তাকে পবিত্র বলেছেন। ভক্তিগীতিতেও তিনি ঈশ্বরকে প্রশ্ন করেছেন, খেলেছ এই বিশ্বলয়ে বিরাট শিশু। যে ভক্ত স্রষ্টাকেও কাঠ করে দাঁড় করে, তার থেকে বড় বিদ্রোহ আর কি হতে পারে? তারা আবার বলতে পারেন রবীন্দ্রনাথের প্রভাব সুফিবাদও আছে, অবশ্যই আছে, কিন্তু এটি হলো ফল, আর ফল জন্মায় গাছ থেকে, আর সেই গাছ হলো বিদ্রোহ। রাস্তা ছাড়া গন্তব্যের কল্পনা হয় না, ভিত্তি ছাড়া প্রাসাদ হয় না। সব পথ মিশেছে বিদ্রোহের মোহনায়। মাননীয় সভাপতি, কেউ যদি বলেন নজরুল শেষ জীবনে অসুস্থ ছিলেন, বিদ্রোহ থেমে গিয়েছিল, তাহলে বন্ধু, সূর্য ডুবে গেলে কি বলবেন? সূর্য আলো দেয় না? নজরুল 42 বছর পর্যন্ত যা লিখেছেন তা দিয়ে 40 বছর বিদ্রোহ করা যাবে। নজরুল নিজেকে বিদ্রোহী বলেছেন, আমরা কি যে তার পরিচয় পাল্টে দেব? তার কবরেই লেখা আছে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। মৃত্যুর পরও যিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিদ্রোহ করেন, তার সাহিত্যের প্রধান বিষয় বিদ্রোহ ছাড়া আর কি হতে পারে? তাই বলবো, তর্কের খাতিরে তর্ক না করে নজরুলকে পড়ুন, দেখবেন আপনাদের কণ্ঠেও বিদ্রোহ জেগে উঠবে। তার সাহিত্য মানেই প্রতিবাদ, জাগরণ আর বিপ্লব। তিনি কলমকে বানিয়েছেন অস্ত্র, আর শব্দকে বানিয়েছেন আগুন। তাই তার লেখার মূল সুরই হলো অন্যায়ের বিরুদ্ধে গর্জন, শিকল ভাঙার ডাক। তার সবচেয়ে বিখ্যাত কবিতা বিদ্রোহী শুধু নামেই নেই, পুরো কবিতা জুড়েই বিদ্রোহের প্রকাশ।